৩৯ বছর পর ধানের শীষের মানুষ ধানের শীষ পেয়েছে। আমি যতটুকু খুশি, তার চেয়ে বেশি খুশি কারা? তৃণমূলের নেতাকর্মীরা, যারা জেল খেটেছে, যারা লড়াই করেছে, যারা মিছিল করেছে, যারা মামলা খেয়েছে, যারা ঘরছাড়া হয়েছে, যারা বাড়ি থেকে চলে গেছে, যে মায়েরা রাতের পর রাত সন্তানকে পাহারা দিয়েছে, যে মা নিজে না খেয়ে বাগানে সন্তানের জন্য খাবার পাঠিয়েছে, সেই সমস্ত মায়েরা রোজা মানেছে, সেই সমস্ত মায়েরা তাহাজ্জুদ পড়েছে, বাবারা আল্লাহর কাছে চেয়েছে যে হে আল্লাহ, ধানের শীষের মানুষকে ধানের শীষ। ৩০ বছর পরে পিরোজপুর ১ আসনে ধানের শীষের আমাদের দলীয় প্রার্থী আমরা পাইছি এবং আমরা সেইটা আনার জন্য শেষ পর্যন্ত আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক প্রতিকূলতা ফেস করে আমাদের এই ধানের শীষ আমরা প্রার্থী হিসাবে এবং আমাদের দলের প্রার্থী আমরা পেয়েছি। এটা পিরোজপুর ১ আসনের যারা আমরা বিএনপি করি তাদের একটা গৌরবের বস্তু। যে 1996 সালে নির্বাচনের পরে আমরা আর আমাদের দলীয় প্রতীক বা দলীয় প্রার্থী পাইনি। জোটগত কারণে নির্বাচনে জোট ছিল আমাদের একসময় জামাত ইসলামের সাথে। 2001 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচন, 2007 সালে যে নির্বাচনটি বাতিল হয়েছে, এই নির্বাচনগুলোতে এমনকি 2018 সালের নির্বাচনেও আমাদের এই আসনটি জোটকে ছেড়ে দিতে হয়েছিল। দীর্ঘদিন আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আমাদের দলের সেইভাবে অরিজিনাল বিএনপি বলতে যেটা বোঝায় সেই প্রার্থী পায় নাই। এবার আমাদের দলের প্রার্থী পেয়েছে 3টে আসনেই। দীর্ঘ 29 বছর এই আমাদের পিরোজপুরে আমাদের বিএনপির বা ধানের শীষের কোনো প্রার্থী ছিল না, জোটের প্রার্থী ছিলেন। আপনারা আসলে সারা দেশের আপনার পিরোজপুর জেলা, পিরোজপুর 1 আসন তো আছে, পিরোজপুর জেলায় গতকালকে কিন্তু আপনারা লক্ষ্য করছেন সাংবাদিক ভাইয়েরা, আনন্দের বন্যা বয়ে গিয়েছে। বিএনপির যে নেতাকর্মীরা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে, তারই একটা পুরস্কার পেয়েছি আমরা মনে করি। কারণ দীর্ঘদিন আমরা জোটের প্রার্থী ছিল এই আসনটিতে, সেই 29 বছর, এবং আমাদের আপনারা দেখবেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম, মামলা হামলার রেশিও অনুযায়ী আমাদের দলের নেতাকর্মীরাই সবসময় মাঠে ছিল আন্দোলনে, একদম সক্রিয় 17 বছর। আমরা শতভাগ আশাবাদী। আপনারা এখানে জানেন যে এখানে একটা জামাতের প্রার্থী রয়েছেন, যেটা আপনার সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি। আমরা এখানে এই 29 বছরে আমরা আসলে বিএনপির প্রার্থী পাইনি বিধায় এবার আমরা শতভাগ আশাবাদী যে এই জামাতকে হটিয়ে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। আমরা শতভাগ আশাবাদী, আমাদের নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত, যার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ এটি আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো। এগুলো পড়বেন, আপনি পড়বেন, এটা হলো 31 দফা। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।